এক সুন্দর সকালে আকাশে সাদা মেঘ ভাসছিল। আমি আমার শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যেখানে পুরনো বাড়িগুলো নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। হঠাৎ একটা ছোট্ট গলি দিয়ে যেতে গিয়ে আমি একটা পুরনো বইয়ের দোকান দেখলাম। দোকানের ভিতরে ঢুকে আমার মনে হলো যেন আমি অন্য এক জগতে চলে এসেছি। অনেক পুরনো বই, এর মাঝে আমি একটা ধুলো পড়া বই দেখলাম। বইটা খুলে আমার চোখ আটকে গেল একটা ছবিতে। ছবিটা ছিল একটা রহস্যময় প্রাচীন দুর্গের। আমি বইটা কিনলাম এবং বাড়ি ফিরে এসে পড়তে শুরু করলাম। বইয়ের গল্পটা ছিল ওই দুর্গ নিয়ে। যখন আমি গল্পটা পড়ছিলাম আমার মনে হলো যেন আমি ওই দুর্গের ভিতরে চলে এসেছি। হঠাৎ বইয়ের একটা পাতা থেকে একটা পুরনো চিঠি বের হলো। চিঠিতে লেখা ছিল যে ওই দুর্গে একটা গুপ্ত ধন লুকানো আছে। আমি ধনটা খোঁজার জন্য বের হলাম। অনেক পথ হেঁটে আমি ওই দুর্গের কাছে পৌঁছে গেলাম। দুর্গের চারপাশ ছিল ঘন বন আর পাহাড় দিয়ে ঘেরা। দুর্গের ভিতরে ঢুকে আমি অনেক পুরনো জিনিস দেখলাম। দেওয়ালগুলোতে পুরনো ছবি আঁকা ছিল। আমি ধন খুঁজতে খুঁজতে একটা গুপ্ত রাস্তা দেখলাম। রাস্তাটা দিয়ে যেতে যেতে আমি একটা অন্ধকার জায়গায় পৌঁছে গেলাম। সেখানে আমি একটা পুরনো সিন্দুক দেখলাম। সিন্দুকটা খুলে আমার চোখ চকমক করে উঠল। সিন্দুকের ভিতরে ছিল অনেক স্বর্ণ মুদ্রা আর ডায়মন্ড। আমি ধনটা নিয়ে বাড়ি ফিরে এলাম। আমি ধন দিয়ে অনেক ভালো কাজ করলাম। আমি একটা স্কুল বানালাম, একটা হসপিটাল বানালাম এবং গরিব মানুষদের হেল্প করলাম। আমার এই কাজের জন্য সবাই আমার প্রশংসা করলো। আমি বুঝলাম যে সত্যিকারের ধন হলো মানুষের ভালোবাসা আর সুখ। আমি আমার জীবনটা মানুষের সেবাতে উৎসর্গ করলাম।